সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৬শে জুন বুধবার ২০২৪ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি ফ্লোর থেকেও ৬৭% কমে কিছুদিন ধরে একই লেভেলে উঠানামা করে রহস্যজনক আচরণ করছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি একটি সময় ফ্লোরের ছিল ২১ টাকা ৬০ এবং সেই ২১ টাকা ৬০ ফ্লোর প্রাইস থেকে শেয়ারটি ৬৭% কমে ৬৭% দাম কমে শেয়ারটি কিছুদিন ধরে একই লেভেলে উঠানামা করছে এবং রহস্যজনক আচরণ করছে। তো আমরা আজকে সেই রহস্যজনক আচরণ করা শেয়ারটির ফ্লোর থেকেও ৬৭% কমে গেছে এবং সেই শেয়ারটির বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে পুনরায় বলবো যে আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই সেল করা বা উপলব্ধ বা উৎসাহিত বা নিরুৎসাহিত করার জন্য না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা এবং তারই ধারাবাহিকতায় এই আলোচনা। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচিত শেয়ারটি হলো বিবিএস। 2,71,725টি ভলিউম নিয়ে আজকে 2.13% ইনক্রিজ করে 14 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটির পেড আপ ক্যাপিটাল 163 কোটি, মার্কেট ক্যাপিটাল 234 কোটি 62 লাখ, অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, লং টার্মে 60 কোটি টাকা লোন 60 কোটি 60 লাখ এবং শর্ট টার্মে 44 কোটি 50 লাখ লোন, রিজার্ভ রয়েছে 109 কোটি 20 লাখ। বন্ধুরা দেখুন, শেয়ারটির লোনের চাইতেও রিজার্ভ বেশি, এটা একটা ভালো দিক। এবং নেট অ্যাসেট ভ্যালু 14 টাকা 65, কিন্তু শেয়ারটির প্রাইস 14 টাকা 40। এটা একটা দারুণ নেট অ্যাসেট ভ্যালু, শেয়ারের প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালুই বেশি, এটা একটা ভালো দিক। শেয়ারটির আমরা ইপিএসের বিষয়টা যদি আসি তাহলে দেখছি 36 পয়সা ইপিএস শেয়ারটির কিন্তু কমেছে এবং শেয়ারটির ইপিএস এবার বিশাল এবং অসীম গ্রোথ হয়েছে। দেখুন, ফার্স্ট কোয়ার্টারে 19 পয়সা মাইনাস ছিল, সেকেন্ড কোয়ার্টারে 21 পয়সা মাইনাস এবং থার্ড কোয়ার্টারে পজিটিভে চলে এসেছে। দ্যাট মিনস শেয়ারটির হিউজ পরিমাণে একটা গ্রোথ তৈরি হয়েছে। যেহেতু সামনে ডিভিডেন্ড এবং এই ডিভিডেন্ডের পূর্বে শেয়ারটির ইপিএসের গ্রোথ হওয়া এবং পজিটিভে চলে আসা বিষয়টি একটি ভালো দিক তৈরি হয়েছে, যদিও ইপিএস তার বাৎসরিক ভিত্তিতে এখনও মাইনাস রয়েছে, কিন্তু থার্ড কোয়ার্টারে শেয়ারটির ইপিএস পজিটিভ হয়ে গেছে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো আমরা দেখছি এখন পর্যন্ত পজিটিভ রয়েছে 14 পয়সা। এই জুন ক্লোজিং এই শেয়ারটি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে দেখব 3.5% ক্যাশ আমরা 2022-এ দিতে দেখেছি, সুতরাং শেয়ারটি জেডে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা জানেন পরপর 2 বছর ডিভিডেন্ড দিলে সেটা হয়, তো আমরা 2000 দেখেছি। দেখুন, আবার দেখুন 2022-এ ডিভিডেন্ড দিয়েছে 3.5%, 21-এও দিয়েছে, সুতরাং এটা 23-এ পাওয়া যায় না ডিভিডেন্ড। তো বন্ধুরা, আমরা সামনে যেহেতু সময় আছে সেহেতু ডিভিডেন্ডের বিষয় আসবে। তো আপাতত এই শেয়ারটা নিয়ে জেডে যাওয়ার কোনো ভয় নেই, কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটির অবস্থান দেখব আমাদের আজকের আলোচনা শিরোনামে যথার্থটা। দেখুন, শেয়ারটি আমরা দেখব ফ্লোর প্রাইস ছিল 21 টাকা 60, এই ফ্লোর প্রাইস থেকে 67% শেয়ারটির প্রাইস কমে গেছে 14 টাকা 40 আজকে লেনদেন হচ্ছে। এবং এই 14 টাকা 15 টাকায় শেয়ারটির লেনদেন দেখেন বেশ কিছুদিন ধরেই হচ্ছে। দেখুন, আপনারা 5 জুন থেকে 15 টাকা 14 টাকা 15 টাকা 14 টাকা এই হিস্ট্রি হচ্ছে এবং একটা রহস্যময় আচরণ করছে একই লেভেলে দীর্ঘদিন। তার পূর্বে আমরা শেয়ারটিকে একটা বড় ভলিউম নিয়ে 15 টাকা 90 পয়সা 4 জুন হতে দেখেছি। তারপর শেয়ারটির প্রাইস আস্তে আস্তে কারেকশন হয়, ভলিউম কমে যায় এবং সেটির প্রাইস ফল করে 14 টাকা 10 পয়সা পর্যন্ত ক্লোজ ভ্যালু করে
তো এইখানে স্বাভাবিকভাবে আমরা দেখছি 14-20-এ 30-এ 14-10-এ এই প্রাইসগুলোতে বেশ কিছুদিন লেনদেন হচ্ছে। দ্যাট মিনস 14-20-10 এবং 14-30 আমরা ওভারঅল 14 টাকা 30 পয়সাকে শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসাবে ধরে নেব। তো এরপর আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এই 14-20-10-এর যেহেতু 14-10-25 জুন একটা সাপোর্ট ভ্যালু তৈরি করেছিল, 14-10-এর নিচে শেয়ারটি যদি আসে তাহলে শেয়ারটির কিন্তু একটা ভয়ের সম্ভাবনা থাকে ক্লোজ ভ্যালু যদি 14-10-এর নিচে আসে। এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি 14-10-এর নিচে যাচ্ছে কিনা, এবং এরপরে আমাদেরকে দেখতে হবে শেয়ারটি তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু, নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু 1460, তারপর 1550, এই দুটো ভ্যালু 1460 এবং 1550 এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন করছে কিনা এবং ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা। যদি 1550 ক্লোজ ভ্যালু ক্রস করে 1560-70-এর লেনদেন হয়, ক্লোজ ভ্যালু হয়, তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এই শেয়ারটির জুন ক্লোজিং শেয়ারটির 16,29,00,000 শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা দেখব মে মাসে। দেখুন এই শেয়ারটির ডিরেক্টরের কাছে 30.1%, 4,89,00,000। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই। ইনস্টিটিউটের কাছে 1.14% কমে 21.84%, 3,56,00,000। ফরেন কোটায় কোনো শেয়ার ফরেন কোটায় 0.06% শেয়ার রয়েছে, এবং পাবলিকের কাছে 1.14 বেড়ে 48.09, 7,84,00,000। বন্ধুরা, আমরা এই বিবিএস শেয়ারটিকে ইতিপূর্বে আমরা দেখেছি। শেয়ারটির ইতিপূর্বে একটা বড় ধরনের অবস্থান হতে দেখেছি। আমরা জানি এই শেয়ারটির ইতিপূর্বে বড় অবস্থান আমরা দেখেছি, 35 লেভেলে যেতে দেখেছি। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এরকম সময় শেয়ারটি কিন্তু ইতিপূর্বে 30-35 লেভেলে হিস্ট্রি রয়েছে শেয়ারটির। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটির আগামী দিনগুলোতে যেই দুটো রেজিস্ট্যান্স লেভেল আমি বললাম, এই দুটো লেভেল ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। স্বাভাবিকভাবে শেয়ারটি যেহেতু ফ্লোর থেকেও 67% কমে গেছে, এবং কমার পরও শেয়ারটি একই লেভেলে দিয়ে বেশ কিছুদিন লেনদেন করে রহস্যজনক আচরণ করছে। এখন আমাদেরকে এই শেয়ারটির বিষয় নিয়ে আরও কিছু বিষয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই। বন্ধুরা, আমরা এই বিবিএস শেয়ারটির সংক্ষিপ্ত একটা টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। আমরা দেখছি শেয়ারটি ইচিমোকু ক্লাউডের নিচে রয়েছে, এবং ফিশার এবং সুপার ট্রেন্ড এখনও রেড সিগনালে রয়েছে। শেয়ারটি আজকে বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে, এবং ফিশার ট্রান্সফর্ম আমরা যদি দেখি ব্লু লাইনে অরেঞ্জ লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থানে রয়েছে, এবং রাউন্ড অ্যান্ড লেভেল ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইনটা অরেঞ্জ লাইনকে টাচ করার মুহূর্তে চলে এসেছে। বন্ধুরা দেখুন, একেবারে টাচ করার ওভারঅল টাচ করার সন্ধিক্ষণে, এবং মোমেন্টাম ইন্ডিকেটার যদিও এখন ডাউনটার্ন লেভেলে রয়েছে তবে উদ্যমিক অবস্থান শো করছে। মোমেন্টাম ইন্ডিকেটার আমরা দেখছি বিগত 2 দিন ধরে শেয়ারটির আপ ট্রেন্ড পজিশন তৈরি করেছে, যদিও এখনও নেগেটিভে রয়েছে, ডাউনটার্ন লেভেলে রয়েছে। মানি ফ্লো আমরা শেয়ারটির মানি ফ্লো দেখছি কমে যেতে, শেয়ারটির মানি ফ্লো হঠাৎ আমরা 2 দিন মানি ফ্লো কমে যেতে দেখছি। আরএসআই ইন্ডিকেটার দেখুন ইনক্রিজ করছে, খুব চমৎকার একটা সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআই বাই সিগন্যাল ক্রিয়েট করে নাই। ট্রেন্ড এন্ড টিএসআই আমরা দেখছি ডাউনটার্ন লেভেলে রয়েছে। টেকনিক্যালিভাবে এই শেয়ারটি কোনো আপ ট্রেন্ড পজিশন পাওয়া যাচ্ছে না এখনও, তবে শেয়ারটি কিন্তু আমরা দেখছি বেশ কিছুদিন ধরেই একই লেভেলে লেনদেন হয়ে রহস্যজনক আচরণ করছে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আপনারা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, কারো কথায় নয়, কারণ এই আলোচনা দেখেও নয়, এবং কারো কথায় প্যানিক হবেন না, গুজবে কান দেন না, এবং
তাও প্যানিক করবেন না। আজকে মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।